বললে ভুল হবে। আমি তাকে বলতে চাই, যশোর ইউনিয়ন টঙ্গিবাড়ি উপজেলা তথা মুন্সিগঞ্জ জেলার একজন কৃতি সন্তান, একজন বিখ্যাত চিকিৎসক, মানবিকের বিদ্যা যিনি আমাদেরকে দিয়েছেন, বিভিন্ন সময়ে আমাদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন, তার স্মরণে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপস্থিত আজকের এই সভার বন্ধুবর সভাপতি খায়রুল কবির কাজল হালদার, সভাপতি যশোর ইউনিয়ন বিএনপি, বিশেষ অতিথি যশোর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাবুর, উপস্থিত যশোর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, যশোর ইউনিয়ন যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বাটিয়া বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার থেকে আগত মুসলিয়ান একরাম, সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর ইউনিয়ন শাখার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, ধন্যবাদ জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে ব্যক্তির স্মরণ সভা ও দোয়া মাহফিল আমি দেখেছি। আমার বন্ধুবর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি খায়রুল কবির কাজল হালদার, তিনি তাহার স্মৃতিচারণ করতে গিয়ে তার বোনের যে আবেগ সেটা তিনি ধরে রাখতে পারেন নাই। আমি তার স্মৃতিচারণকে সম্মান করে আমি সংক্ষেপে বলছি। ডাক্তার জালালউদ্দিন আহমেদ যশোর ইউনিয়ন পরিষদের উনি নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। এখানে যে সকল আমার মুরব্বী অনেকটা এখানে উপস্থিত আছেন, আপনারা সকলেই জানেন, অবগত আছেন। তারপরও আমি বলি, সম্মানিত সভাপতি ছিলেন বাটিয়া বাজার পরিচালনা কমিটি, সম্মানিত সভাপতি ছিলেন বাটিয়া বাজার যশোর ইউনিয়নের যে কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ছিলেন। উনি পুরাডিসি উচ্চ বিদ্যালয়ের একাধিকবার পরিচালনা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। উনি ছিলেন এদেশের আপনার জনসাধারণের কান্ডারি। আমার সৌভাগ্য হয়েছিল সেদিন আমার মা, আমার দাদা যখন আমি অসুস্থ হয়ে পড়ি, আমাকে নৌকায় করে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। রাত্র তখন 1টার মতো। আমার দাদার গলার কণ্ঠ শুনে ডাক্তার সাহেব এবং আমার বন্ধুবর খায়রুল কবির কাজল হালদারের মা হালদার উঠে বলে যে অমুকের বাবা এসেছে, অমুকের স্ত্রী এসেছে, তাড়াতাড়ি আপনি উঠেন দেখেন। আমি সেদিন তার চিকিৎসা সেবায় আল্লাহ তাআলার রহমতে আমি সুস্থতা পেয়েছি। এরকম হাজার লক্ষ মানুষ এখানে উপস্থিত আছেন, যারা আপনারা নির্দ্বিধায় বলবেন, স্বীকার করবেন, ওনার ডাক্তারি সেবায় আপনারা অনেকেই উপকার পেয়েছেন। আমি রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। এখানে আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলছে, আমি সংক্ষিপ্ত করছি। যার স্মৃতিচারণ করছি তার 4টি সন্তান আছেন। এর ভিতরে জ্যেষ্ঠ সন্তান হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি আমার বন্ধুবর
খায়রুল কবির কাজল হালদার। এই কাজল হালদার যশোর ইউনিয়ন পরিষদ একটি নির্বাচন করেছিলেন, আপনারা অবশ্যই সেটা ভুলে যাননি। আমি দেখেছি সেদিন যশোর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন গ্রামে আমরা সেই নির্বাচনের আমরা ভোট চাওয়ার জন্য আমরা গিয়েছি, কিন্তু আমরা গিয়ে বিভিন্ন এলাকায় এই কথাই শুনতে পেরেছি যে একটু আগে ডাক্তার জালাল সাহেব এখানে আমাদের কাছে এসেছিলেন, ভোট চেয়ে গেছেন। আমরা আপনাদেরকে বলি না, আমরা জালাল ডাক্তারের ওষুধ খেয়ে তার চিকিৎসা পেয়ে আমরা সুস্থ হয়েছি। আমরা জালাল ডাক্তারের সম্মানার্থে আপনাকে ভোট দেব, আপনারা যান। আমাদের কাছে ডাক্তার সাহেব এসেছিলেন। আজকে সেই জালাল ডাক্তার সাহেব আমাদের মাঝে নাই। আমরা সকলেই যেন জালাল ডাক্তার সাহেবের পক্ষে দোয়া চাই। এবং ছোট্ট একটু কথা আমি বলতে হয়, না বললেই নয়। 2016 সালে ধানের শীষ মার্কা নিয়ে খায়রুল কবির কাজল হালদার নির্বাচন করেছেন। আমরা যারা তার দলের লোক ছিলাম, আমরা তার সাথে ছিলাম। সেদিনকার একটি কথা আমাদেরকে বেদনা দেয়। আজকের এই আলোচনা সভায় সেই কথাটি আমার বলতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে, জালাল ডাক্তার সাহেব ছিলেন শাহজাবাজ প্রাথমিক বিদ্যালয়ে ওই কেন্দ্রের ভোটার। তিনি ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু তাকে আমার শাহজাবাজ গ্রামের ভিতরে উনি মুরব্বী একরাম ছিলেন, তাকে সেদিন ভোট দিতে দেয় নাই। আমি অনেকবার আমার বন্ধুর কাছে আফসোস করে উনি আমাদের কাছে বলেছে, আমি আমার বাবাকে এরকম এক কষ্টের ভিতরে ফেলে দিয়েছিলাম, যেখানে আমার বাবাকে একজন সম্মানিত ব্যক্তি হয়েও তাকে সেদিন ভোট দিতে দেওয়া হয় নাই। আজকে আমরা বলবো আপনারা যারা সেদিন এই কাজটি করেছেন, ভালো কাজ করেননি। মনের ভিতরে ডাক্তার সাহেবের একটি কষ্ট নিয়ে গেছেন, এই কষ্ট কখনোই আপনারা ফেরত দিতে পারবেন না। সবার কাছে জালাল ডাক্তার সাহেবের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই দোয়া মাহফিলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এই দোয়া মাহফিলে